জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা। এখন একটু ভোজবাজি না, ভোজবাজি নিয়ে নয়, আমরা আলোচনা করব অলৌকিক গিলকিপিং নিয়ে বা অলৌকিক গোলকিপিং। যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হমারাজি। এখন অলৌকিক না লৌকিক গোলকিপিং, এটা মনে হলো একটু আলোচনা করি। গতকাল প্রভশুকন গিলের গোলকিপিং দেখে ডুরান্ড কাপ ম্যাচে, এখন এই বিষয়টা নিয়ে অনেকেরই আপত্তি থাকতেই পারে, কিছু করার নেই, এটা শিক্ষিত অডিয়েন্সের জন্য এই আলোচনাটা। এবং এইটা নিয়ে আলোচনার সূত্রপাত কিন্তু আমি ইতিমধ্যে গতকাল রাত্রেই করে ফেলেছি আমার চ্যাট ফোরামে। আপনারা দেখবেন যে এই মুহূর্তে গোলটা খেলো প্রভশুকন গিল, সেই মুহূর্তে যখন হেডটা দিল বিপক্ষের এক অ্যাটাকার, হেডটা ডেলিভারি করার মুহূর্তে গিলের যে ফুট পজিশনটা ছিল, মানে দুটো পা মাটিতে যেখানে ছিল সেখানে কিন্তু সেটা আটকে ছিল। শরীরটাকেও ডান দিক বাদিক যাই করে থাকুক, ওর পায়ের পজিশনটা একদম সিমেন্টেড ছিল মাটিতে বা ঘাসেতে, এবং ও সেখান থেকে একটা লাফ মারল এবং বলের নাগাল পেল না। এখন আপনারা দেখবেন অতীতেও কিন্তু গিল এরকম প্রচুর গোল খেয়েছে যেখানে ও কোনো ফুট ওয়ার্কটা করেনি, মানে পায়ের মুভমেন্টটা করেনি। এবার এইটা নিয়ে দেখুন, আপনারা গোলকিপারদের খুব একটা আমরা নজরে রাখি না গোলকিপারদের, এবং বিদেশি ভালো গোলকিপারদের আপনারা যখন খেলা দেখবেন মাঠে গিয়ে দেখলে সবচেয়ে ভালো হয়। সবসময় মাঠে সম্ভব হয় না, কিন্তু আপনারা যখন টিভিতে দেখবেন বা কোনো রেকর্ডিং দেখবেন ইউটিউবে, দেখবেন তারা কি করে। যখন একটা অ্যাটাক হচ্ছে দেখবেন তারা সারাক্ষণ পজিশনটা বদল করছে ফুটওয়ার্ক দিয়ে, কখনো সামনে যাচ্ছে, কখনো পেছনে যাচ্ছে, কখনো বাদিকে যাচ্ছে, কখনো ডান দিকে যাচ্ছে, মনে হবে পাগলামি করছে। আপনি যদি আলাদা করে গোলকিপারের দিকে নজরটা দেন, যেটা আমরা দিই না, ওই ম্যাজিশিয়ানের মতো, ম্যাজিশিয়ানের বাহাত কি খেলছে আমরা নজর রাখি না, আমরা শুধু ডান হাতের দিকে নজরটা দিই, তো আমরা খেয়াল করি না। কিন্তু আপনারা যদি ভিডিওটা আলাদা করে দেখেন দেখবেন যখন বলটা মুভমেন্ট হচ্ছে বা অ্যাটাকিংটি মুভ করছে, কারণ যারা ভালো গোলকিপার তারা সারাক্ষণ ফুটওয়ার্কের মাধ্যমে সামনে পেছনে ডান দিক বাদিক মানে বক্সটাকে কভার করার চেষ্টা করছে, অপটিমাম পজিশনে বোঝার চেষ্টা করছে কীভাবে অ্যাটাকটা হচ্ছে। তো এবং আপনারা দেখবেন যখন একটা অপোনেন্ট একটা শট মারে বা একটা হেড মারে, গোলকিপার কিন্তু যেই পজিশনে ছিল সেখান থেকে ডাইভটা মারে না, সে একটা ফুটওয়ার্ক করে, খুব কুইক ফুটওয়ার্ক করে তারপর সে ডাইভটা মারে, এবং দেখবেন ভালো গোলকিপার পৌঁছে যায়, মানে পুরো গোলটা সে কভার করতে পারে, ফার্স্ট পোস্ট বা সেকেন্ড পোস্ট। গিল দেখবেন মাঝে মধ্যে সেটা করতে পারে না, এবং ও অতীতেও একই ওর মধ্যে আমরা পদস্খলন দেখেছি, মানে বারংবার দেখেছি। এখন গিল হয়তো সচেতনভাবে হয়তো অনুশীলন করছে, কিন্তু যেইটা হচ্ছে না তার প্রতিফলন আমরা মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি না ম্যাচ সিচুয়েশনে। এইটা শুধরানোর একটা বিষয়, মানে দুটো উপায় আছে। এক হচ্ছে আপনাকে সচেতনভাবে অনুশীলনটা করতে হবে, আর এক হচ্ছে প্রচুর ম্যাচ খেলতে হবে। আমার পরিচিত একজন ইস্টবেঙ্গল ফ্যান গতকাল বললেন যে ওর মাসেল মেমোরি নিয়ে প্রবলেম হচ্ছে বা মাসেল ইন্টেলিজেন্স। আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগের এক অডিওতে একাধিকবার আলোচনা করেছি যে এই মুহূর্তে মানে একজন অ্যাটাকার, একজন স্ট্রাইকার বা একজন গোলকিপারের ক্ষেত্রে যে বিভিন্ন ডিসিশন নিতে হয়, সিদ্ধান্ত, সেগুলো কিন্তু মস্তিষ্ক থেকে আসে না, সেগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে যে লোকাল মাসেল ইন্টেলিজেন্স সেন্টার আছে সেখান থেকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া আসে আপনি কি কাজটা করবেন সেই মুহূর্তে। সেটাকে আমরা মাসেল মেমোরি বলি বা মাসেল ইন্টেলিজেন্স বলি, সেটা কিন্তু মস্তিষ্ক থেকে আসে না। আপনি যখন একটা অনুশীলন করছেন বা একটা প্রশিক্ষণ নিচ্ছেন, এই নলেজটা, যে লজিক্যাল রিজনিং পাওয়ারটা আপনার মস্তিষ্কে বসছে, কিন্তু আপনি যখন খেলছেন তখন কিন্তু মস্তিষ্ক থেকে ওই অর্ডারটা আপনি পাচ্ছেন, ওটা আপনার লোকাল সেন্টার, যে ক্ষমতায়ন করা হয় শরীরের অংশ, যেটা আমরা বলি। এখন শুরু হয়েছে না
আপনার পাড়া, আপনার কী জন্য নামটা ভুলে যাচ্ছে, তো সেরকমই এটা হচ্ছে লোকাল ইন্টেলিজেন্স। সেই লোকাল ইন্টেলিজেন্সটা তখনই তৈরি হবে যখন আপনি প্রচুর খেলবেন, প্রচুর ম্যাচ খেলবেন, ওই আপনার ওই অনুশীলন শুধু নয়, অ্যাকচুয়াল কম্পিটিটিভ ম্যাচ, যে কোনো প্রকার ম্যাচ। সুতরাং আমি এটা বারবার বলে আসছি যে গিল এদের কিন্তু কলকাতা ফুটবলে প্রচুর খেলা উচিত, কিন্তু কলকাতা ফুটবল লিগে আমরা গিলকে দেখতে পাই না। তার কারণ হচ্ছে সেখানে আবার আমাদের যে বিনো আছে সে অন্য ছকে থাকে, সেভাবে 6টা লোকাল কোটা খেলাতে হবে, লোকাল সান অফ সয়েল। তো গোলকিপারটাকে একটা বাঙালি খেলায়, সে আদিত্য পাত্র হোক কি গৌরব হোক কি দেবজিৎ, এই ধরনের ক্ষুদ্র মানসিকতা থাকলে আপনি কিন্তু জীবনে এগোতে পারবেন না। এবার অলৌকিক বা লৌকিক গোলকিপিং কেন বলছি, তার আগে একটা মজার কথা বলি। আপনারা অনেকেই হয়তো জানেন, আবার বেশিরভাগ হয়তো জানেন না, যে পিসি সরকার জুনিয়র, আমাদের বাংলার গর্ব, ভারতের গর্ব, যে ম্যাজিশিয়ান, উনি কিন্তু একবার সত্য সাই বাবার আশ্রমে গিয়ে ঢুকে পড়েছিলেন। আপনারা পাবেন, ঘটনা পাবেন টাইমস অফ ইন্ডিয়া থেকে, একাধিক নিউজ পেপারে পাবেন। ঢুকে গিয়ে ও কিন্তু ভেলকি দেখিয়েছিল, মানে সাই বাবা প্রচুর ভেলকি দেখিয়ে দর্শকদের কাছে নিজের এক ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ করার চেষ্টা করতো। সেই সময় লোকে ভাবতো এনার কাছে একটা ঐশ্বরিক ক্ষমতা আছে। তো পিসি সরকার ঢুকে গিয়েছিল আশ্রমের ভেতর, এবং সত্য সাই বাবা যা যা করেছিল ও সেই করে দেখিয়েছিল। সুতরাং বুঝতে পারছেন, যে কোনো বা বেশিরভাগ অলৌকিক ক্ষমতা প্রদর্শনের পেছনে ব্যাকগ্রাউন্ডে কিছু লৌকিক ক্রিয়াকর্ম থাকে। আপনারা দেখবেন গোলকিপিং নিয়ে যখন আলোচনা হয়, এমনি আমার সাধারণ যেই সমর্থক মহল তো বাদই দিলাম, যারা গোলকিপার, বাঙালি গোলকিপার আছে, অবাঙালি গোলকিপারদের তো আমরা খুব একটা ডিজিটাল মিডিয়াতে ইদানিং দেখি না, তো যারা বাঙালি গোলকিপার তারা দেখবেন শুধু দুটো কথাই বলে। তাদের মধ্যে প্রশিক্ষিত কোচরাও আছে, দেবাশিস মুখার্জি সহ অনেকেই আছে যারা হয়তো কোচিংও করান, অতনু আছে, দেখবেন শুধু দুটো কথা বলে, এক হচ্ছে আউটিং, একটা হচ্ছে অন দ্য লাইন কিপিং। দেখুন, আউটিংটা তো আমরা বুঝলাম, আউটিং জিনিসটা কী, কখন গোল ছেড়ে বেরোবেন, কখন বেরোবেন না, সেই ব্যাপারটা, সিদ্ধান্তের ব্যাপারটা। কিন্তু অন দ্য লাইন কিপিংটা ঠিক কী, মানে অন দ্য লাইন পুরো লাইনের ওপর কিপিং, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে আপনার যে রিফ্লেক্স অ্যাকশন, মানে আপনি ওই দাঁড়িয়ে থেকে ডান হাত ছুড়লেন না, বা হাত ছুড়লেন, নিচু হলেন না, সেই রিফ্লেক্স অ্যাকশন। কিন্তু যেটাতে দেবজিৎ, সবাই বলে অন দ্য লাইন কিপিংয়ে খুব ভালো দেবজিৎ মজুমদার, খুব ভালো, কিন্তু এই ফুটওয়ার্ক নিয়ে দেখবেন কোনো আলোচনা নেই। দেখুন, সাধারণ ফ্যানদের মধ্যে এই শিক্ষাটা না থাকতেই পারে, তারা আলোচনা নাই করতে পারে সারাক্ষণ ফুটওয়ার্ক, কিন্তু আপনাদের এই গোলকিপিং যারা প্রাক্তন গোলকিপার তারাও আলোচনাটা করে না। তার মানে কি তারা ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল নয়? হতেই পারে তারা হয়তো যখন খেলতো হয়তো অসচেতনভাবে হয়তো ওই জিনিসটা করতো, কিন্তু তারা সচেতনভাবে করতো না, তাই এখন তারা কোচ হিসেবেও সচেতনভাবে সেই শিক্ষাটা দিতে পারছে না তাদের স্টুডেন্টদের মধ্যে, যে তোমার সারাক্ষণ ফুটওয়ার্কটা করতে, তোমার পজিশনিংটা তোমায় নিতে হবে। দেখুন, আপনি যখন পেনাল্টি বাঁচাচ্ছেন তখন আপনাকে কিছু প্রিকনসিভ মুভ করতে হয়, আপনাকে একটা আন্দাজ করতে হবে ডান দিক লাফাবেন না বাঁ দিক লাফাবেন নাকি একই জায়গায় থাকবেন। কিন্তু আপনি যখন খেলছেন তখন কিন্তু আগে থেকে মুভ করলে আপনাকে কিন্তু বোকা বানিয়ে দেবে, সত্য সাই বাবা বানিয়ে দেবে আপনাকে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে খেলাটা বুঝতে হবে যে অপোনেন্ট অ্যাটাক করছে, সেই মতন আপনাকে একটা পজিশান নিতে হবে, একটা ইনিশিয়াল পজিশান নিতে হবে, কোথায় দাঁড়াবেন। আপনার বক্সের সামনে অনেকটাই তো জায়গা আপনার রয়েছে, একটা পরিধি রয়েছে, সেখানে কোথায় আপনার অপটিমাম পজিশন, আপনাকে এইটুকু অবধি আপনাকে ঠিক করতে হবে। তারপর যখন একজন শট মারছে বা আপনাকে যখন একটা হেড করছে, তখন কিন্তু আপনার কিছু কুইক মুভমেন্ট লাগবে, আপনার ফুটওয়ার্ক লাগবে, বাঁ দিক বা ডান দিক বা সামনে বা পেছনে বা যে কোনো কম্বিনেশন অফ এনি অফ দ্য ডাইরেকশনস, যে 4 ডাইরেকশন, আগে পিছে বাঁয়ে ডাইনে, যে কোনো কম্বিনেশন ফুটওয়ার্ক লাগবে। তারপর আপনাকে জাম্পটা করতে হবে। দেখবেন, আপনার ভালো করে দেখবেন, ইউটিউবে দেখবেন, ভালো ভালো গোলকিপাররা এই শট মারার আগে দেখবেন একটা, যদি ডান দিকে, গতকাল তো গিলের ডান দিকে এসেছিলো, দেখবেন কুইক একটা ডান দিকে একটা মুভ করে তারপর সে জাম্প করছে, দেখবেন পুরো ডান দিকের পোস্টটা সে কভার করে নিচ্ছে। কিন্তু গিল বারবার এটা মিস করে, মানে ডান দিকের পোস্টটা কভার করতে পারে না। জানি না, ওই যে আমি শুরুতেই বললাম, হয়তো ও ব্যাপারটা অনুশীলন করেছে, কিন্তু ব্যাপারটা কিন্তু তার প্রতিফলন বা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে মাঝে মধ্যে হোঁচট খাচ্ছে। কেননা এই যে ইমপ্লিমেন্টেশন যে করতে হবে, সেই সিদ্ধান্তটা কিন্তু
মস্তিষ্ক থেকে আসছে, মানে ওর মস্তিষ্কে হয়তো ব্যাপারটা গেঁথে গেছে আপনার আমার মতো, কিন্তু আমরাও খেলতে গেলে যেটা করতে পারবো না, কেননা আমরা খেলোয়াড় নই। গিল কিন্তু খেলোয়াড় হয়েও সেটা করতে পারছে না, কেননা ওর মধ্যে যথেষ্ট ম্যাচ প্র্যাকটিস নেই বা ম্যাচ সিচুয়েশনের এক্সপিরিয়েন্সটা নেই। সেই জন্য প্রচুর খেলতে হবে, দরকার হলে ক্ষেপের মাঠেও খেলতে হবে, নয়তো কিন্তু এই যে লোকাল মাসেল মেমোরিটা তৈরি হবে না গিলের ক্ষেত্রে। তো এইটাই বলা যে যেটা আমরা মনে করি একটা অলৌকিক গোলকিপিং, একটা গোলকিপার দুর্দান্ত একটা সেভ করলো, তার পেছনে মানে সেভের আগের মুহূর্তগুলো কিন্তু আমরা কেউ লক্ষ্য করি না। যেমন একজন ম্যাজিশিয়ান যখন ভেলকিটা দেখায়, তার আগে যে অনুশীলনগুলো, যে বলে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, যে কোনো ম্যাজিশিয়ান, পিসি সরকার জুনিয়র তো বারবার বলে যে অনুশীলনগুলো এবং তার যে প্রতিফলন ঘটছে স্টেজের ওপর, শুধু তো আপনি জানলে হবে না, সেটা আপনি ম্যাজিকের একটা বই কিনে অনেক কিছু জানতে পারবেন, যে আপনি দেখাতে গেলে আপনার হাত ছিটকে সমস্ত প্রপস বেরিয়ে যাবে। সেটার জন্য অনুশীলন দরকার এবং প্রচুর ওই ম্যাচ প্র্যাকটিসে ম্যাজিশিয়ানকে প্রচুর দেখাতে হয়। দর্শকের সামনে আপনি চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে এটা ওটা প্র্যাকটিস করতেই পারেন, কিন্তু লোকের সামনে করাটা, ওই যে একটা স্ট্রেসফুল সিচুয়েশান, সেই একই জিনিস করাটা, তার পেছনে কিন্তু আলাদা একটা ক্ষমতা দরকার, সেই ক্ষমতাটা রপ্ত করতে হবে আপনাকে। তো আশা করি অলৌকিক গিলকিপিংয়ের ব্যাপারটা বোঝানো গেল। এবং এইটা নিয়ে আমি কালকে প্রথম লেখার পর একজন হঠাৎ করে বললো যে তাহলে ইউরোপ থেকে নিয়ে আসতে হবে। দেখুন, এরকম মানে হটকারী বা ফালতু মন্তব্য করলে কিন্তু দেশের ফুটবল এগোবে না। আপনাকে প্রথমে স্বীকার করতে হবে এটা একটা সমস্যা। এই সমস্যাটা সম্পর্কে হয়তো আপনি ওয়াকিবহাল ছিলেন না, এখন তো হলেন, একটা সমস্যা আছে এবং সমস্যা থেকে আমাদের উদ্ধার পেতে হবে। আমাদের মানে গোলকিপারদের বা গিলদের উদ্ধার পেতে হবে। এবং আপনি যদি অ্যাকনলেজ না করেন দ্যাট দেয়ার ইজ এ প্রবলেম, ওই প্রবলেম থেকে আপনি কোনো দিনই উদ্ধার পাবেন। আপনি কেউ একটা সমস্যা বললো ওই দেশে তো এইটা হয়েই থাকে। ধরুন কেউ বললো কলকাতায় কেন জল জমছে, আপনি বললেন হয়তো ইউপিতে গলা অবধি জল, তাহলে তো ইউপি গলা অবধি জলও থাকবে, আপনারও গোড়ালি অবধি জল চোপা থাকবে। মানে আপনি স্বীকার করুন যে আপনার না কলকাতায় ঠিক আছে, দিল্লিতে গলা অবধি জল, গুজরাটে গলা অবধি জল, আপনার কলকাতায় গোড়ালি অবধি জল। গোড়ালি অবধি জলও বা কেন থাকবে, আপনি এটা অ্যাকনলেজ করুন, বলুন ঠিক আছে আমি এটা সমাধান করার চেষ্টা করছি। তা না করে আপনি যদি বলেন ওই তো গুজরাটে গলা অবধি জল, ইউপিতে গলা অবধি জল, তাহলে ওখানেও ওরা গলা অবধি জলে থাকবে, আপনিও গোড়ালি অবধি জলে চিরকাল থাকবেন। তো আপনি আগে অ্যাকনলেজ করুন, হ্যাঁ গিলের একটা প্রবলেম আছে, ঠিক আছে, হয়তো ভারতের বাকি সমস্ত গোলকিপারেরও একই সমস্যা আছে, ঠিক আছে, সমাধান করতে হবে আমাদেরকে। লেটস অ্যাকনলেজ ফার্স্ট দ্যাট দ্যাটস আ প্রবলেম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।